ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ 4 সেমিস্টারে পড়ছো, কিন্তু তোমাদের মধ্যে যারা সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি মাইনর পেপারে ব্যাক বা সাপ্লি পেয়েছো, তোমাদের সেই ব্যাক পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে পে করে তোমরা তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য ও লক্ষণগুলি আলোচনা করো। এটি কি 4টি পুরুষার্থ নিয়ে আলোচনা করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন? আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চার্বাকদের এই মতটি সবিস্তারে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? আলোচনা করো। অথবা অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়, চার্বাকরা কিভাবে এই মত প্রতিষ্ঠা করেন? তারপরে প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ সবিস্তারে আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে বৌদ্ধদের কার্যকারণ মতবাদ বা প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো। এরপরে প্রশ্ন দেওয়া রয়েছে জৈন মতে অনেকান্তবাদ বিস্তারিত আলোচনা করো। তো তোমাদের এই 15 নম্বরের জন্য এই 6টি কোশ্চেনই কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের মধ্যে একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে চার্বাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে চৈতন্য বিশিষ্ট দেহী আত্মা, চার্বাকদের এই মতবাদটি আলোচনা করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ববাদ সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা নৈরাত্যবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের দ্বাদশ নিদান বা ভবচক্র সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন জৈন স্যাদবাদ তত্ত্ব সবিস্তারে আলোচনা করো। অথবা জৈনদের সংশয়বাদী বলা যায় কি? আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে জৈন দর্শনে বিভিন্ন প্রকার অজীব ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের এই 5 নম্বরের জন্য এই 8টি কোশ্চেন খুব ভালোভাবে পড়তে হবে। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে দেওয়া কিছু 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে ধর্ম কয় প্রকার ও কী কী? এরপরে প্রশ্ন কেবল জ্ঞান কী? তারপরে প্রশ্ন স্যাত কথার দ্বারা কি বোঝানো হয়? তারপরে প্রশ্ন আর্য সত্য কী? 4টি আর্য সত্য কী কী? এরপরে প্রশ্ন রয়েছে বুদ্ধদেবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আর্য সত্য কী? তারপরে প্রশ্ন দ্বাদশ নিদান বা ভবচক্র কাকে বলে? এরপরে প্রশ্ন ত্রিপিটক কাকে বলে? তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও জৈন মতে জিন কী? তারপরে প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী? তারপরে প্রশ্ন পঞ্চস্কন্ধ কী? এরপরে প্রশ্ন দেখে নাও পঞ্চশীল কী? বৌদ্ধ মতে আত্মা কী? নির্বাণ কাকে বলে? মোক্ষ বা মুক্তি কী? আস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শন আস্তিক দর্শন কয়টি ও কী কী? নাস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন কয়টি ও কী কী? প্রমা কী? অপ্রমা কী? প্রমাতা কী? পুরুষার্থ কাকে বলে? তারপরে প্রশ্ন নয় কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? বৌদ্ধ দর্শনে কর্ম কয় প্রকার ও কী কী? চার্বাকরা বোম বা আকাশকে স্বীকার করেন না কেন? অথবা আকাশের অস্তিত্ব চার্বাকরা কেন অস্বীকার করেছেন? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। তারপরে প্রশ্ন চার্বাকরা কয়টি মহাভূত স্বীকার করেন ও কী কী? চার্বাক নীতি তত্ত্বটি কী নামে পরিচিত? চার্বাক মতে প্রমাণ কয়টি? চার্বাক মতে পুরুষার্থ কী? চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন কেন বলা হয়? চার্বাক দেহাত্মবাদের মূল বক্তব্য কী? চার্বাকদের সদিচ্ছাবাদী বলা হয় কেন? চার্বাক মতে চেতনা কী? চার্বাক শব্দটির আক্ষরিক অর্থ কী? তো 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি রাখা রয়েছে। তাহলে এই ছিল তোমাদের 4th সেমিস্টারের ফিলোসফি মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।
আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।